আগামী 15 দিনে কোনো ধরনের সাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই। কালবৈশাখী ঝড় হওয়া বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে তাপমাত্রা অনেক কমে গেছে। অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। যে বৃষ্টিটা বেসিক্যালি ইতিমধ্যে হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে, খুলনা, বরিশাল অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। তবে আমরা আশা করছি আজকে শুধু এইসব জায়গা না, খুলনা, বরিশালও বৃষ্টি বেড়ে যাবে এবং এই চলমান বৃষ্টি এটা আরও আগামী মিনিমাম 7-8 দিন কন্টিনিউ করবে। আমরা আশা করছি হয়তো মে মাসে 3-4 তারিখে যা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সেই সময় তাপমাত্রা আবার বাড়া শুরু হবে এবং তারপর আবার নতুন করে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ চালু হবে। তবে আপাতত এই সময়ের ভিতরে তাপমাত্রা ওইভাবে বাড়বে না, তাপমাত্রা অনেকটা কম থাকবে, সহনীয় পর্যায়ে থাকবে। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আমরা যেটা বলি প্রি মনসুন সিজন অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, এই সময় এই বৃষ্টিটা, এটা বর্ষা বৃষ্টি না। এই সময় যখন বৃষ্টি হবে সেই সময় দমকা ঝড়ো হওয়া এবং কালবৈশাখী ঝড় হবে। আমরা গতকালকেই কালবৈশাখী ওয়ার্নিং জারি করেছি, যে গতকালকে কালবৈশাখী ওয়ার্নিং ছিল আপনার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট সহ চট্টগ্রাম। আজকে এটা আরও বাড়িয়েছি। আগামী 48 ঘন্টার জন্য আমরা শুধুমাত্র বরিশাল ছাড়া মোটামুটি সারা দেশেই এই কালবৈশাখী ঝড় হতে পারে। আমরা এটা বেসিক্যালি যখন আমরা লং রেঞ্জ পূর্বাভাস দিই 1 মাস ব্যাপী, এটা ক্লাইমেটলি বেস করে আমরা বলেছিলাম যে এপ্রিল মাসে হয়তো একটা নিম্নচাপ হতে পারে অথবা লোকসের 1 তারিখ বলা হয়েছিল, তারপর আমরা আপডেট করেছি। তবে এখনকার যে ওয়েদার কন্ডিশন বা আমাদের অ্যানালাইসিস, আগামী 15 দিনে কোনো ধরনের সাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই। তবে একটা সম্ভাবনা রয়েছে, মে মাসের সেকেন্ড উইক অথবা থার্ড উইকে যে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাও সাইক্লোন হওয়ার পসিবিলিটি অনেকটাই কম।